দেখুন, প্রশাসনকে ভাবতে হবে, পশ্চিমবঙ্গের প্রশাসন এবং নানুরের প্রশাসনকে ভাবতে হবে যে এটা 26-এর নির্বাচন। এটা 26-এর নির্বাচন। এখানে নির্বাচন কমিশনার স্ট্রিক্টলি ফ্রি ভায়োলেন্স ভোট করানোর কথা বলছেন, আর এখানে বিরোধীরা ফ্ল্যাগ লাগাবে, দেয়াল লিখন করবে, তারা প্রচার করবে, আর সেখানে তৃণমূলের গুন্ডা মস্তান মাফিয়ারা সেখানে হুমকি হুঁশিয়ারি দেবে। সেটা কিন্তু আমরা শুনে নেবো না, সেটা বিজেপি শুনবে না। এটা 26-এর নির্বাচন, এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হবে। তাই আমরাও চুপ করে বসে নেই। তাই প্রশাসনকে আমরা আজকে বলতে এসেছি নানুরে, যে আমার নানুর এই এই থানার আন্ডারে এই আমাদের কুমিরা গ্রাম, উচ্চকরণ গ্রাম এবং সন্তোষপুর গ্রাম এবং বড় সাঁওতা, এই সমস্ত গ্রামগুলোতে, এই ব্রাহ্মণখণ্ড, বাঁসাপাড়া, এই গ্রামগুলোতে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, সে যেভাবে বাড়িতে বাড়িতে ডোর টু গিয়ে হুমকি দিয়ে আসছে, শুধু বিরোধী নয়, বিজেপির কার্যকর্তা শুধু নয়, ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা থানাতে এসে বলতে এসেছিলাম যে সেন্ট্রাল ফোর্সদেরকে নিয়ে এসে বসিয়ে রাখার কাজ নয়, তাদেরকে কাজে লাগাতে হবে। আমরা যা কমপ্লেন করব তার সঠিক ব্যবস্থা নিতে হবে, আর না হলে থানা বন্ধ থাকবে। দরকার হলে কমিশনার এসে উনি দেখবেন বিষয়টাকে, তারপরে ব্যবস্থা নেবেন। তারা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, প্রকাশ্যে ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে বিজেপি করা যাবে না, এখানে ভোট করানো যাবে না, ভোটের দিন বেরোনো যাবে না, পা হাত ভেঙে দেবো। এরকম দাদাগিরি আর চলবে না। তৃণমূল ভয় খেয়ে আছে, তাই এসব গুন্ডা কয়েকটা বালি মাফিয়াকে, এখানে কয়েকটা বালির ঘাট চলছে, সেই বালির ঘাটের টাকা দিয়ে এখানে কয়েকটা মদ মাতালি করে গুন্ডা মস্তানকে এসব বিজেপির উপর লেলে দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির এখানে শুনবে না, বিজেপি পাল্টা রিয়াকশন দিবে। তার জন্য প্রশাসনকে আমরা বলতে এসেছি যে আপনারা সঠিক কাজ করুন, যে নির্বাচন কমিশনার যে গাইডলাইনে কাজ করতে বলেছে সেই সঠিকভাবে কাজ করুন, আর নচেত থানা বন্ধ করে রাখুন। থানার সামনে বিক্ষোভ দেখা গেল আপনাকে? হ্যাঁ, থানার সামনে বিক্ষোভ করবো না, আমার কার্যকর্তাকে হুমকি দেবে, হুঁশিয়ার দেবে, আর আমরা বসে থাকবো? হুমকি হুঁশিয়ার দেবে আর আমরা থানায় আসবো না? আমরা আমাদের কমপ্লেন করছি, সেখানে তাদেরকে অ্যারেস্ট করার কথা, সেটা অ্যারেস্ট করতে হবে। প্রশাসন কি বলবে? প্রশাসন আজকে আমাদেরকে বললো, আশ্বস্ত দিল, প্রশাসন বলেন যে আমরা কুইকলি এর বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি। আপনারা কি লিখিত অভিযোগ করলেন? লিখিত অভিযোগ আগে করেছি, আজকেও আমরা একটা লিখিত অভিযোগ করছি। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি কি করছেন, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। কি বলবেন? পুলিশে অভিযোগ করুক, পুলিশ তদন্ত করে দেখুক কে ভয় দেখাচ্ছে, কি ভয় দেখাচ্ছে, এসব নিয়ে আমাদের তো কোনো মাথা ব্যথা নাই। এবং যিনি হুমকি দিয়েছে তিনি নাকি বলছে যে আপনাদের তৃণমূলের লোক। ওর আশেপাশে যারা ঘোরাঘুরি করছে তারাও তো তৃণমূলের লোক, ওদের অমনিভাবে খুঁজে বোঝা যায়নি যে কে তৃণমূল কে বিজেপি, কে কাকে হুমকি দেখাইছে না দেখাইছে। পুলিশ খুঁজে বার করুক। দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে হ্যাঁ, করে রাখা হচ্ছে বিজেপি প্রার্থী। ওর মনে হয়েছে থানা ঘেরাও করতে হবে, থানা ঘেরাও করেছে, এটার ব্যাপারে তো আমার কিছু বক্তব্য নাই। কেউ যদি থানা ঘেরাও করে, যে থানা ঘেরাও করিস না রে, আমি বলতে পারবো না আমার কথা শুনবে? সে তো আমার কথা না শুনি যা হোক একটা বুঝে থানা ঘেরাও করছে, করুক।